রোজ আমি মাথা ভেজাই না, কারণ চুল শোকানোর সময় হয়ে ওঠে না একদম। বাসনগুলো মেজে নেব। ঠাকুরের বাসন মাজতে আর আমি এভাবে অভ্যস্ত হয়ে গেছি, এখন অতটা অসুবিধা হয় না। কিন্তু ঘরের উপর দিয়ে দিলাম আর ঠাকুর ঘরের বাসন করেছি আর বেগুন ভাজা করছি কড়াইতে। ক্যাটালগটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ঠাকুর আছে সেখানে পুজো করবো সেই ফুলটা। তো দর্শক বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। এই কদিন একদমই কোনো ভ্লগ দিতে ইচ্ছা করছিল না, বাট আজকে তো জন্মাষ্টমী, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে আমি একটা ব্লগ দিচ্ছি, তোমরা সেই ব্লগটা পুরোটা দেখতে থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা 5:30টায় ঘুম থেকে উঠলাম, আর সঙ্গে সঙ্গে দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকেই, মানে এই উঠোনে পুরো জল জমে গেছিলো এখানটায়। এখন তো অল্প জল রয়েছে। এই বৃষ্টির মধ্যে কি করে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি এখন বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিয়ে দোকান খুলে চলে আসলাম আবার তোমাদের সাথে একটু দেখা করতে। স্নান করে নিয়েছি, মানে মাথাটা ভিজিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। রোজ রোজ আমি মাথা ভেজাই না, কারণ চুল শোকানোর সময় হয়ে ওঠে না একদম। তোমরা তো অনেকেই জানো যে আমি সারাটাক্ষণ দোকানের মধ্যেই থাকি, দোকানের মধ্যেই আমার সময়টা কেটে যায়। আর আজকে যেহেতু ঠাকুর ঘরের পুজোও দেবো, সেই জন্য আমি ঝটপট করে ঠাকুরের বাসনগুলো বার করে ফেললাম। ঠাকুরের বাসনগুলো মেজে নেব। ঠাকুরের বাসন মাজতে মাজতে আমাকে প্রায় 8 থেকে 10 বার উঠে দোকানে যেতে হয়েছে কাস্টমার অ্যাটেন্ড করতে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, এভাবে আমাকে কাজ করতে হবে আগামী বছরগুলোতেও। এবং গত 2 বছর ধরে এভাবেই আমি কাজ করছি। দোকানে কেউ আসলে আমাকে সব কাজ ফেলে রেখে চলে যেতে হয়। আর এই বাসন মাজতে বসা মানে তো বসে বসে বাসন মাজা, সেখান থেকে উঠে আবার যাওয়া, আবার এসে বসা, এটা একটু বাজে লাগে, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা মেনে নিতে হবে। আর আমি এভাবে অভ্যস্ত হয়ে গেছে, এখন অতটা অসুবিধা হয় না, কিন্তু একটু কষ্ট হয় আর কি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো আমি আমার ঘরের বাসনগুলো আমার ঘরের উপর দিয়ে দিলাম, আর ঠাকুর ঘরের বাসনগুলো ঠাকুর ঘরের উপর দিয়ে দিলাম। দিয়ে দিলে জলটা ঝরে যাবে, তো তখন আবার শুকনো কাপড় দিয়ে মুছতে লাগবে না, একটু কাজ এগিয়ে থাকবে। কি বলো বন্ধুরা, তোমরাও কি কাজ এগিয়ে রাখার জন্য এরকম করো নাকি? আমি কিন্তু খুব করি। যেমন ধরো এখন আমি কি করছি, সকালবেলা পুজো দেবো 11টা-12টার দিকে। এখন আমি সকাল সকাল বাসন উপর দেবো, ঠিক আছে, বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার করা আগেই হয়ে গেছে। তারপরে ফুল তোলা, এগুলো সব করে নেবো। আর এখন আমি কি করছি বলো তো, জল ভরে নিচ্ছি। 8:45 বেজে গেছে। দীপকও সবজি নিয়ে এসেছিল আজকে, ও বেরিয়ে গেছে ওই গামলাটার মধ্যে। এখান থেকে জল ভরে নিয়ে ভরবো। আসলে ওই বাথরুমটা আমি ব্যবহার করি। এই বাথরুমটা যে ব্যবহার করি না তা না, এইটাও ব্যবহার করি, ওইটাও ব্যবহার করি। আর দেখো সকালবেলা যখন বিছনার চাদরটা তুলছি, তখন তো ভাবছি শুকাবেই না, কি হবে কি হবে। তারপরে দেখলাম 9:30টার দিকে একটু আকাশটা ধরলো, আর সঙ্গে সঙ্গেই আমি বিছনার চাদরটা মেলে দিয়ে দিলাম। মানে আমি সকালবেলা যখন স্নান করে উঠেছি, তখনই বিছনার চাদরটা একবারে ধুয়েই নিয়েছিলাম। সকাল সকাল ধুলে যদি নাও রৌদ্র ওঠে, তাহলে কি হবে কি বলো তো, জলটা ঝরে যাবে। আর এখন আমি একবারে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, মানে বেশ কিছুক্ষণ আগে, এখন তো 10:30টা বাজে, বেশ কিছুক্ষণ আগে আমি রান্না করেছি। মানে ভাত বসিয়ে দিয়েছি, ছোলা ভিজিয়েছি মোচা রান্না করার জন্য। আর এখানে আমি মুগ ডাল রান্না করেছি, আর বেগুন ভাজা করছি কড়াইতে, সেটা তো তোমরা দেখতেই পেলে। ছেলে এখনো পড়ছে, ওর টিচার ওকে পড়াতে এসেছে। এই যে মোচাটা কেটে রেখে দিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, মোচার কষটা চলে যায়। অনেকে হলুদ দিয়ে রাখে, আমি রোজ রোজ হলুদ দিই না। যেদিনকে মোচাটা একটু কষ ভাব থাকে বেশি, সেদিনকে আমি চুন হলুদ দিয়ে আগের দিন কেটে জলে ভিজিয়ে রেখে দিই। আর দেখো বন্ধুরা, আমি সব কাজ সেরে স্নান করে নিয়েছি। কেমন লাগছে বলো তো এই শাড়িটা? ক্যাটালগটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, আশা করছি তোমাদেরও পছন্দ হয়েছে। আসলে আমি সবসময় না লাল হলুদের শাড়ি পরি, সেই জন্য একটু হালকা কালার নিলাম। এরকম সেম শাড়ি আমি 2টো নিয়েছি, আর একটা অন্যরকম নিয়েছি, ওটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আসলে দেখাইনি, কারণ হচ্ছে রাত্রেবেলা নিয়েছি, আর রাত্রেবেলা আমাদের এই ঘরে ক্যামেরাটা করলে ভালো হয়, ওই ঘরে ক্যামেরা করলে একদম ভালো হয় না। আর এখানে আমি ফুল তুলে নিয়েছি, এটা আমি আমার ঘরে যে গোপাল ঠাকুর আছে সেখানে পুজো করব, সেই ফুলটা। আর এই যে ঠাকুরের বাসনগুলো তখন সকালবেলা এখানে আমার ঘরেরটা উপর করে রেখে দিয়েছিলাম। আর ঠাকুর ঘরের জন্য জল তুলে রেখেছি, এই জলটা চাপা দিয়ে রাখবো। আর এই যে পুজোর বাজার, আমার খুব ছোট্ট মধ্যে দিয়ে পুজোটা করছি, খুব বড়োভাবে পুজোটা করছি না, কারণ মানে এখন বাজারের পরিস্থিতি খুবই খারাপ, মানে আর্থিক দিক থেকে একটু খারাপ, সেটাই বলছি। তো সেই জন্যই আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার মনের মতো করে করার। প্রত্যেক বছর গোপাল পুজোতে আমি গোপালকে ভোগ দিই, মানে লুচি, আলু ভাজা, পটল ভাজা, বিভিন্ন রকম ভাজাভুজি দিয়ে দিই। আমাদের অন্য ভোগ দিতে নেই, সেজন্য আমি সাবু এবং চিড়ের ভোগ দিই। এবারে শুধু সাবু এবং চিড়ের ভোগ, তাছাড়া মিষ্টি, ফল, লজেন্স, এগুলো দিয়েই আমি ভোগ দিয়েছি গোপালকে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো তো? অবশ্যই কমেন্ট করো। আর আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে কিন্তু আমাকে জানিও, কারণ আমি সবটা নিজের মনের মতো করি, না তো কোনো পাঁচালি দেখি, না তো আমাকে কেউ বলে দেয়, সব নিজের মনের মতো করি। আর যতটা এদিক ওদিক থেকে দেখি, মানে কেউ পুজো দিচ্ছে সেটা যদি আমি দেখি, তাহলে আমাকে বলে তো শাড়িটা পরে কেমন লাগছে। আমি আজকে ব্লু ব্লু ম্যাচিং করে নিয়েছি, স্কাই ব্লু, হ্যাঁ ব্লু। তারপর দেখো আমার চুলে যে ক্লিপটা দেখছো, ক্লিপটাও ব্লু কালারের মধ্যে, কি দারুণ না? আমার বেশ হাসি পেয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা তোমরা যে ধৈর্য ধরে দেখছো, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। অনেক ভালো থেকো তোমরা। আর ভোগে তুলসী পাতা দিতে হয়,
আগের ভিডিওতে আমি একদিন বলেছিলাম যে ঠাকুরের ভোগে কেন তুলসী পাতা দিতে হয়, কারণ তুলসী দেবীকে তুমি তো তোমার মতন করে ভোগটা দিচ্ছ, আর তুলসী পাতা দেওয়া মানে তুলসী দেবী তার নিজের মনের মতন করে অথবা ঠাকুরের মনের মতো করে ঠাকুরকে ভোগটা নিবেদন করবে। আমি আবার আমার যেহেতু নিচে পুজো করার জায়গা নেই, নিচে বাবু হয়ে বসে পুজো করলে না খুব শান্তি লাগে, কিন্তু আমার তো উপায় নেই, তাই না? আমি তো শোকেসে মানে আলমারির ভেতরে ঠাকুরটা রাখি। খুব খারাপ লাগে জানো তো, মাঝে মাঝে বলি ভগবান তোমার জায়গা তুমি নিজেই করে নিও। আগে আলমারির উপরে থাকতো, আমাকে বিছানার উপর উঠে পুজো দিতে হতো, এটা খুব কষ্ট হতো, তাই জন্য আমি আলমারির মধ্যে রেখেছি। ভগবান আমার ভুল ত্রুটি মার্জনা করবে। ঘরের পুজো দেওয়া শেষ করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে পুজো দিচ্ছি। আমাদের ঠাকুর ঘরের দরজাটা দেখো, আমার পেছন সাইডে দরজাটা কি সুন্দর না, তারা মায়ের ছবি, শ্রী রামকৃষ্ণ দেব আর সারদা দেবী, খুব ভালো লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেক ফুল হয়েছিল আজকে গাছে। বিগত 1 মাস ধরে কিন্তু গাছে একদমই ফুল হয় না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রচুর ফুল হয়। পুজো প্রায় শেষ, এবার তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি নিজেই পুজো করেছি আর আমি আমার মনের মতো করে পুজো দিয়েছি। আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ ঠাকুর মশাই পুজো করেন তিনি বলেছিলেন তুমি যদি মন থেকে কোনো কিচ্ছু না জোগাড় করেই ঠাকুরকে পুজো দাও, ঠাকুর নেবে, কিন্তু মন থেকে দিতে হবে সুন্দর করে, বিশ্বাস করো। তারপর থেকে যত পুজোই হোক না কেন আমি চেষ্টা করি নিজে নিজে করার। আর এখন থেকে তো তোমরা আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছো, তাহলে তোমরা সবটা এখন দেখতে পাবে। আর এখানে এইভাবে আমি ঘরে ঠাকুরের পুজো দিয়েছি। কেমন হচ্ছে কমেন্ট করে বলো তো। তোমরা যারা ভাবছো যে কিভাবে ঘরে নিজে নিজেই ব্রাহ্মণ ছাড়া জন্মাষ্টমীর পুজো করবো, তারা কিন্তু এইভাবে করে নিতে পারো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো।